আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে, কিন্তু যার যার অবস্থান, যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সে ছাড়া কেউ বোঝে না। ওই যে বলে না, যার মাথা তারই ব্যথা। কেউ ইচ্ছে করে থমকে যায় না, একঘেয়ে হয়ে থাকতে চায় না। সে নিজেও মুড অন করতে চায়, সব ভুলে আবার হাসি খুশি হয়ে উঠতে চায় আগের মতন। কিন্তু নিজের সাথে, মনের সাথে লড়াই করে পেরে ওঠে না। সব চেষ্টার পরও কোনো এক অদৃশ্য শৃঙ্খল পায়ে বেড়ির মতো আটকে গিয়ে সামনে এগোতে দেয় না। ভেঙে যাওয়া মানুষগুলোকে বক্তৃতা দেবেন না দয়া করে। এতে করে তাদের ভিতরে হাহাকার দাবানলের রূপ নেয়। তারা আরো গভীরভাবে আহত হয়ে ভেতরে নিজেকে আরো গুটিয়ে নিতে থাকে সবার কাছ থেকে। সুযোগ হলে তাদের পাশে বসে তাদের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনুন। এতে তারা কিছুটা হলে হালকা বোধ করবে। পারলে তাদের মাথায় হাত বুলিয়ে দিন যত্নের সাথে, যাতে তারা কিছুটা মানসিক তৃপ্তি পায়। ব্যাস এইটুকুই তাদের জন্য আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় পাওয়া। জীবনটা খুব ছোট, এই যেন মোমবাতির মতো আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে মিশে যাচ্ছে। চোখের পলকে সবকিছু বদলে যাচ্ছে, সোনালি দিনগুলো হারিয়ে যাচ্ছে। ছোট থেকে বড় হলাম, আবার বড় হয়ে ছোট হতে চাইলাম, অথচ জীবনের শেষ চাহিদা কোনো কিছুই আর পিছুটান ছাড়ল না। চাহিদা এমন একটা জিনিস যেটা পূরণ না করা পর্যন্ত নিজেকে শান্তি দেয় না। সারাক্ষণ শুধু পূরণ করার প্রত্যাশায় মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, অথচ চাহিদা মিটে গেলে সবকিছু ভুলে যায়। সেটা পূরণ করার জন্য চোখের ঘুম পর্যন্ত আসেনি। সেটা অল্পতে পাইয়া গেলে কিছু মানুষ কদর দিতেও ভুলে যায়। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যারা অল্পতেই বেশি কিছু পেয়ে যায় তারা সেটা মূল্য বোঝে না। মূল্য তো তখনই বোঝে যখন হারিয়ে বসে পড়ে। হারিয়ে ফেলার পর বুঝার যেমন কোনো মূল্য নেই, তেমনি থাকতে অবহেলা করতে কোনো মানে নেই। অবহেলা এমন একটা জিনিস যেটা মরণ ব্যাধির তীব্র যন্ত্রের মতো কষ্টকর। কাউকে অবহেলা করে কখনো সুখী হতে পারবে না। মনে রাখবেন, যে ঠকায় সেও একদিন ঠকে। সব পার্থক্য শুধু সময়ের। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। পুরুষ অতটাও খারাপ না যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ অতটাও ভালো না যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসেবে কেমন, সেটা শুধুমাত্র তার বন্ধুরাই জানে। সব রকম চেষ্টা করে দেখেছি, যুদ্ধের জয় সহজ, মানুষের মনের জয় থেকে। চোখের মায়া, হাসির মায়া আর কথার মায়া, এই তিনটার থেকে একটা মায়ায় তুমি জড়িয়ে গেলে মানুষটাকে কখনোই আর ভুলতে পারবে না। প্রতিটি বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পেছন থেকে, তোমাকেও সেই স্বাদ গ্রহণ করতে হবে একদিন। সময় গুনো আজ থেকে। জানেন তো, আজকের দিনে কেউ কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে কষ্টের জায়গা। জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। দুনিয়াতে একটি পরীক্ষা কেন্দ্র মাত্র, আর পরীক্ষা জিনিসটা সব সময় একটু কঠিনই হয়। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হলো যেখানে দুজনই দুজনের কাছে গুরুত্ব পায়। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে বোঝা সত্যি কঠিন ব্যাপার। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানোর সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল। ভালোবাসা ততদিনই
যতদিন অন্ধ, বধির আর বেহিসেবে থাকে। ভালোবাসা ফুরালে মানুষ হিসেব কষতে বসে। ছেলেদের 18 বছর হলে আর কিছু হোক না হোক, অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হয়। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। একটা সম্পর্ককে ভালোবাসার থেকে যখন বিরক্ত বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। কে অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তাহলে তার কাছ থেকে দূরে সরে যাওয়া। কারণ এই অবহেলাটাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝালেই ক্ষতি। ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে বাবা মার চেয়ে আপন কেউ হয় না। যখন কেউ তোমাকে সবসময় মিস করে, তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে, কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না। নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে, সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে। অপেক্ষায় ছিলাম, আসোনি, মিস করেছিলাম, বোঝোনি, আপনজন ভেবেছিলাম, মানোনি, দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম, শেয়ার করোনি। তুমি রাগী সেটা জানতাম, কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের কারণ হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা আর ভালোবাসা। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।